কেরা? আমি নাগরানি আর ও নাগরাজ। নাগিন, তুমি মায়ের কিছু সোনা দানা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আরে এ তো দেখি সত্যি অনেক গহনা। ওরে ভালোই ভালোই কইতাছি, তাড়াতাড়ি দিয়ে দে। শোন সাপুরিয়া, তুই আমাকে অনেক জ্বালাইছস, আজকে তোর উচিত শিক্ষা দেব। এই নিয়ে তো লাগমনি না। আল্লাহ, আমরা তো কারো কোনো ক্ষতি করি না, সব সময় উপকার করি। তারপর ওই সাপুরিয়া আমাদের ধরার জন্য সব সময় পিছনে লেগে থাকে। আর তুমি আমারে বুঝা তৌফিক দান করো যে আমাদের কাছে কোনো মণিমুক্তা নাই। আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। নাগরাজ, আমার নামাজ শেষ। তোমার নামাজ শেষ? হ্যাঁ, এবার তুমি নামাজ পড়ো, আমি পাহারা দিতেছি। আচ্ছা ঠিক আছে। ভালোভাবে নামাজ পড়ছো তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি এবার পাহারা দাও, আমি নামাজ আদায় করি। আচ্ছা আচ্ছা। নাগরাজ আর ওই নাগিনী, তুই আমার হাত থেকে কোনোদিন তুই রেহাই পাবি না। তোরা তোর যেভাবে হোক আমি ধরবই। আমি যে কোন সাপুরিয়া সর্দার সেটা তোরা ভালো করেই জানোস। হ্যাঁ, কি ব্যাপার? নাকি গন্ধ হইতেছে? বুঝতে পারছি তোরা এদিকেই আশেপাশে আসত। দেখি একটু সামনে যাই, সামনে গেলে মনে হয় পাওয়া যেতে পারে। আল্লাহ, এখন কি হইব? ওই শয়তান সাপুরিয়া তো আইসা পড়তেছে, এখন তাঙ্গুরে ধরে ফেলাবো। আর ধরলে পরে ওরা আমাকে কাজে বন্দি করবো, তখন আর নামাজ পড়তে পারবো না। কি করি এখন? নাগরাজের তো এখনো নামাজ শেষ হয় নাই। আল্লাহ, আল্লাহ রক্ষা করো। আল্লাহ, কি হইব এখন? আল্লাহ, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। শয়তান সাপুরিয়া আইসা পড়তেছে। নাকি তুমি এই জায়গায় কি হইছে? ওই দেখো, শয়তান সাপুরিয়া আমাদের এই জায়গায় আসতেছে। আমাকে দেখলে পরে বন্দি করে ফেলাবো। নাকি আর এক মুহূর্ত এই জায়গায় না। নাকি চলো। না, এই জায়গায় নাই, দেখি একটু সামনে যাই। নাগরাজ, এভাবে দৌড়ে কতদিন পালাই বাঁচবো? তুমি ঠিকই বলছো, সাপুরিয়া আমাকে বাঁচতে দিব না। ওর জ্বালা যন্ত্রণায় আমরা কোথাও থাকতে পারতেছি না, এমনকি শান্তিতে নামাজটুকু পড়তে পারতেছি না। এই বুকা সাপুরিয়ার তো বুঝাইতেই পারতেছি না আমাকে কাছে কোনো মনি নাই, কোনো সোনা দানা কিচ্ছু নাই। তবে ও আমাকে পিছে এমন ভাবে পড়ে রয়েছে, আমরা সহজে বাঁচতে পারবো না। এখন কি করতে পারি কত? নাগরাজ, আমার মাথায় একটা বুদ্ধি আছে। চলো আমরা সাপুরিয়ার পরিবারের কাছে যাই, যাইয়া ওদের বুঝাইয়া বললি। তুমি পাগল হয়ে গেছো? ওরা হলো সাপুরিয়া,
জাত সাপুরিয়া ওরা কিছু পাইলো আমাকে আটকাইবো, না পাইলো আমাকে আটকাইবো। ওকে পরিবারের কাছে গেলে ওর পরিবারে আমাকে আটকে রাখবো। কিন্তু আমার বিশ্বাস আমরা যদি তাদের বুঝাই বলি ঠিকই বুঝবো। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, তেমন এই পৃথিবীর মানুষও একরকম না। ঠিক বলছো নাগিন। চলো তোমার এই শেষ চেষ্টাটা আমরা কাজে লাগাইতে পারি কিনা চেষ্টা করি। আচ্ছা চলো। কিন্তু সাপুরিয়ার বাড়ি কোনটি? খুঁজতে খুঁজতে যাইতে পারবো। চলো চলো। সারাটা জীবন ভর কি যে একটা পাইছে, সব সময় খালি সাপের পিছনে দৌড়ান লাগবো। কোনোদিন আমি দেখলাম না যে কোনো ওঝা কোনো সাপের মাথার থেকে কিসের মণি পাইছে, আর হ্যাঁ নাকি মণি ধরবো। মণি মনে করতে করতে একটা পোলাপানের মুখও দেখলাম না, আজকেও গেছে সাপ ধরার জন্য। আমি তো জানি অকালে ওর জীবনটা যাইবো, ওই দাহান থেকে আমার কপালে লাগবে দুঃখ। আমার এগুলো থাকবো না, ওইগুলো থাকবো না, আমি আর করবো না। আমার কোনো একটা কথা শুনবো না, সবসময় খালি নিজেরটা, নিজে যেটা ভাবে সেটাই করে। আমার কথা তো একটু মা আপনি ডরাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না। আমরা আপনার সাথে একটু কথা বলতে আসছি। কথা বলবা ঠিক আছে, কিন্তু তোমরা কেরা? আমি নাগরানী আর ও নাগরাজ। নাগরানী, নাগরাজ, তোমরা আমার কাছে আইছো কেন? আমার কাছে কি চাও? আপনার স্বামী আমাদের ধরার জন্য সবসময় আমাদের পেছনে লাগা থাকে। আমাদের নাকি মণিমুক্তা আছে, কিন্তু বিশ্বাস করেন মণিমুক্তা বলতে কিছু নাই। এই কথাটা আপনার স্বামী বুঝতে চেষ্টা করতেছে না। মা আপনি পারেন ওনার হাত থেকে আমাদেরকে রক্ষা করতে। আপনার কাছে হাত জোর করে বলতেছে, আপনি তো আপনার স্বামীরে বুঝান যাতে আমাকে পিসটা ছাইড়া দেয়। ওনার জন্য আমরা আহারটাও শান্তি মতো করতে পারি না। দেখো, আমি আমার স্বামীর অনেক বুঝাইছি, কিন্তু ও আমার কোনো বুঝি নেয় না। আসলে সোনা দানা টাকা পয়সার প্রতি ওর অনেক লোভ, যার কারণে আমার কোনো কথাই ও শোনে না। আচ্ছা আমরা যদি আপনাদের কিছু সোনা দানা দেই তাহলে হয়তো আপনার স্বামী বুঝবো। আসলে এতদিন তো খালি হাতে বুঝাইছি, কোনো কাজ হয় নাই, কিন্তু আমি চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা মা আপনি তাহলে হাত পাতেন, আমরা আপনাকে কিছু সোনা দানা দিতেছি। আর চিন্তা করবেন না, আমরা সবসময় আপনার পাশে থাকবো, আপনার কোনো ক্ষতি হবে না। নাগিন তুমি মায়েরা কিছু সোনা দানা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আরে এ তো দেখি সত্যি অনেক গহনা। মা তাহলে এবার আমরা আসি, আর আপনি যদি কোনো বিপদ হয় অবশ্যই আমাদেরকে স্মরণ করবেন, আমরা আসবো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। নাগিন চলো। যাক, এবার যদি আমার স্বামীর একটু বুঝাইতে পারি। অবশ্য বুঝবো না কেন, এইখানে যে টাকার গহনা আছে এগুলা বিক্রি করলে আমাকে আর এই জীবনে কাম করে খাওয়া লাগবো না, এই দিতেই হয়ে যাব। ওরা আমি বুঝাই কমু যে লোভের আর কোনো দরকার নাই, শুধু শুধু ওই সাপের পিছনে ঘুরে কি হইব। দেখাবো আজকেও পাইলাম না, আজকেও পাইলাম না। শুনো, আর পাওয়া লাগবো না, আমাকে দুঃখের দিন শেষ। এই যে দাও কি গহনা, এই গহনা বিক্রি কইরা আমাকে সংসার চলে যাইব। এই গহনা তুমি পাইলা কই? কেন, আজকে আমাকে বাড়িতে নাগিনী আর নাগরাজ আইছিল, হ্যাঁ। আইসা আমারে দিয়া গেছে। আর শুনো, ওরা খুব অসহায়ের মতো আমারে কইছে তুমি ওগো পিছনে আর লাইগা থাইকো না, যাতে যেন পিছনে না লাগো, এর জন্য ওরা এগুলা দিছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। দাও এডি দাও আমারে। তুমি কিন্তু ওগো আর কোনো ক্ষতি করো না। না কোনো সমস্যা নেই, যাও আমি গোসল করবো, তুমি যে গোসলখানায় পানি তোলো যাও। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি থাকো, আমি আসছি। হ্যাঁ বুঝতে পারছি, এই জিনিসগুলা ওদের কাছেই থাকে, শুধু খালি এইটুক না, আরো আছে। যাই, ওদের কাছে যা আছে সব আমি নিয়ে নেব, আমি আবার যাই। এবার মনে হয় ওই সাপুরিয়া আর আমাকে পিছনে লাগবে না। কে বলছে তোদের পিছু ছেড়ে দেবো আমি? কোনোদিন না। দে, তোর ঘর ভালোই ভালোই কইতাছি, তাড়াতাড়ি মনে বিলা তাড়াতাড়ি দে। এই সাপুরে তোরে এর আগে অনেকবার বলছি আমাগো কাছে কোনো মনি নাই, সোনা দানা কিচ্ছু নাই, তবু তুই কেন আমাদের পিছু ছাড়তেছিস না? চুপ থাক না গ্রাস, ভালোই ভালোই কইতাছি, তাড়াতাড়ি দিয়ে দে। আর যদি না দেস তখন দুজনের যে কি হবো সেটা তোরা ভালো করেই জানোস। চুপ কর। শোন সাপুরিয়া, তুই আমাদের অনেক জ্বালাইছস। তোর জ্বালা যন্ত্রণায় আমরা ঠিক মতন নামাজ কালাম পড়তে পারি নাই, এমনকি ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারি নাই। আজকে তোর উচিত শিক্ষা দেব।
তোর নাগমণি লাগবে তাই না? তোর এমন সুবল মারমু নাগমণির কথা ভুলে যাবি। দেখ নাগিনী, দেখ নাগরাজ, তোকে কিন্তু আমি ভালো করে কইতাছি, তাড়াতাড়ি ওই নাগমণিটা আমার কাছে দিয়ে দে। দিয়ে দিলে তোরা সারা জীবনের জন্য মুক্তি হয়ে যাবি। দে কইছি, তাড়াতাড়ি দে। দেখ সাপুরে, আবারও বলতেছি আমাদের কাছে কোনো নাগমণি নাই। আমরা একটা ভুল করছি, আর সেই ভুলের শাস্তি হিসাবে আমাদের নাগমাতা আমাদেরকে মানব জগতে পাঠিয়েছে। আমাদের কাছে কোনো মণি মুক্তা কিচ্ছু নাই। দিবি না? না। আমার কিভাবে সেটা তোর কাছে আদায় করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। দেখ, শেষবারের মতো কইতাছি, দে তাড়াতাড়ি আমারে। দেখ সাপুরে, আমরা চাইছিলাম না তোর কোনো ক্ষতি করতে, কিন্তু তুই আমাদের ধৈর্যের বাঁধ ভাঙিয়ে দিছিস। আজ তোর রক্ষা নাই, আজ তোর মৃত্যু নিশ্চিত। নাগিন, চলো দেখি ওর তন্ত্র মন্ত্রের শক্তি বেশি নাকি আমাদের বিষাক্ত সবলের শক্তি বেশি। নাগিনী, আমি আমার সমস্ত বিষ তোমাকে দিয়ে দিচ্ছি, আর তুমি এই সাপুরিয়াকে তোমার বিষাক্ত এক সবলে একদম শেষ করে দিবে। ঠিক আছে, তুমি তাই করো। এই নিয়ে তো নাগমণি। দেখো, আমি তোমাকে কাছে হাত জোর করতেছি, আমার স্বামীরে মাইরো না। তোমরা না আমারে মা ডাকছো, তাহলে কেন এখন সেই মারে বিধবা বানাইতে চাইতেছো? আমি আমি আমার স্বামীর হয়ে তোমাকে কাছে মাপ চাইতেছি। আমার স্বামী আর কোনোদিন তোমাকে পিছনে পড়বো না। তোমরা দয়া করে আমার স্বামীর এইবারের মতো মাফ করে দাও। না, আপনার স্বামীরে আমরা মাফ করতে পারবো না। আপনার স্বামীকে আমরা অনেক সুযোগ দিছি ভালো হওয়ার জন্য, কিন্তু সে ভালো হয় নাই। তার পাপের শাস্তি তাকে পেতেই হবে। দেখো, আমি তোমাকে কাছে শেষবারের মতো হাত জোর করতেছি, আর আমি তোমাকে কথা দিতেছি, আমার স্বামী আর কোনোদিন তোমাকে বিরক্ত করবো না। আমার স্বামীরে ছাইরা দাও। ঠিক আছে, এই শেষবারের মতন আমি আপনার স্বামীকে আপনার কথায় ছেড়ে দিলাম। এর পরের বার যদি ও আমাদের পিছনে আবার লাগে, ওর মৃত্যু অনিবার্য। নাগিন, চলো। আজকেও ধরতে পারলাম না, শুধু তোমার কারণে। চুপ থাকো, একটা কথাও কইবা না। এত লোভ ভালো না। তোমার এই লোভের কারণে আজকে তোমার জীবনটা চলে যেত। শোনো, আমি সিদ্ধান্ত নিছি এলাকায় আমরা আর থাকবো না। আজকে আমরা অনেক দূরে কোথাও চলে যাবো। আর নাগরাজ আর নাগরানি যে সোনা দানা দিছে, এগুলা বিক্রি করে আমাকে সারা জীবন চলে যাবো। এইখানে আর তোমার থাকা লাগবো না, তোমার আর এই সাপুরাগিরিও করা লাগবো না। চলো আমার লগে।